সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি রাশির একক নির্ণয়। আমরা কিভাবে এই রাশিগুলোর একক মনে রাখতে পারবো সে সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম হচ্ছে ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন। আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার। এই প্রস্থকেও দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর একক হচ্ছে মিটার। দুইটাকে একত্রে লিখলে আমরা পাবো মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। আয়তন, আয়তন সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থ একটা দৈর্ঘ্য এর একক মিটার, উচ্চতা একটা দৈর্ঘ্য এর একক হচ্ছে মিটার। একত্রে গুণ করলে পাই মিটার কিউব। তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে এরপরে আছে দ্রুতি আর হচ্ছে বেগ। বেগ আর দ্রুতি। তাহলে বেগ সমান আমরা জানি কিন্তু সরণ ডিভাইডেড হচ্ছে সময়, আর দ্রুতি সম্পর্কে জানি হচ্ছে দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে সরণের একক হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এর একক হচ্ছে মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। নিচের সময় উপরে গেলে ইনভার্স হয়, তাহলে হবে এম এস ইনভার্স 1, মানে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। একই রকম দূরত্ব, এটাও একটা দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের একক কি? মিটার, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কি পাইলাম? মিটার, নিচের সেকেন্ড উপরে গেলে ইনভার্স 1, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে বেগ আর হচ্ছে দ্রুতি একই রাশি, যাদের মাত্রাও এক, আবার কি এককও একই রকম। এটার মাত্রা একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর আছে ত্বরণ। ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ হচ্ছে ইকুয়াল হচ্ছে বেগ ডিভাইডেড হচ্ছে সময়। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। নিচে কি আছে? আরো একটা সেকেন্ড আছে, তাহলে সেকেন্ডকে উপরে উঠায় দিলে কি হয়? ইনভার্স হয়, তাহলে হবে মিটার। দুইটা সেকেন্ড যদি ইনভার্স হয় তাহলে ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। একটা কি বেগের একক ছিল মিটার পার সেকেন্ড, আর নিচের সেকেন্ড উপরে গেলে ইনভার্স হবে, সেক্ষেত্রে আমরা ইনভার্স সেকেন্ড পাবো দুইটা, তাহলে এম এস ইনভার্স 2, মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর আসো বল। বল সমান আমরা জানি ভর ইনটু ত্বরণ। ভরের একক হচ্ছে কেজি, মৌলিক রাশি, ভরের একক কেজি, ইনটু ত্বরণের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। একত্রে লিখলে আমরা কি পাই? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল সমান পেলাম আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যাকে আবার নিউটনও বলা হয়। বলের একক নিউটন। নিউটন এককও যা, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও তাই। দুইটা একক কিন্তু একই রকম। আশা করি বুঝতে পারছো। এরপর আছে কাজ। কাজ সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান এফ এস। তার মানে কাজ সমান বল ইনটু হচ্ছে সরণ। তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক কি? মিটার। তাহলে বলের একক নিউটন আর সরণের একক মিটার। তাহলে কি পেলাম? নিউটন মিটার, যার আরেক নাম হচ্ছে জুল। নিউটন মিটার, যার আরেক নাম হচ্ছে জুল। বা এই নিউটনকে এই যে লিখলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার হবে তখন। তাহলে এটা কি হবে?
নিউটনের আরেকটা একক কি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু হচ্ছে আরেকটা এম। তাহলে পাবো আমরা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা সমান হচ্ছে জুল। আশা করি বুঝতে পারছো। কারণ এখানে বলের এককটা যদি আমরা জানি তাহলে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন, সাথে আরেকটা সরণ আছে এর জন্য আরেকটা মিটার। তাহলে কাজের মাত্রাটা, কাজের এককটা কি পাবো আমরা? কাজের একক হচ্ছে জুল, বা আমরা এখান থেকে বলতে পারি নিউটন, মিটার বা জুল একই জিনিস। তাহলে কাজ শেষ।